বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি ফাহিম। ওয়ান একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছ, সবাই এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো, কেননা আজকে আমি তোমাদেরকে আইসিটির তৃতীয় অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে যাই। তো চ্যাপ্টার 3 এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো এই সংখ্যা পদ্ধতি হচ্ছে পার্ট 1 একটি অংশ, কারণ তোমরা জানো এই চ্যাপ্টার 3 কিন্তু দুইটা পার্টে বিভক্ত। একইভাবে ডিজিটাল ডিভাইস হচ্ছে তোমাদের পার্ট 2 এর একটি অংশ। তো এই পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা পার্ট থেকে কিন্তু অবশ্যই দুইটা সৃজনশীল প্রশ্ন আসে এবং অনেক এমসিকিউ আসে। তো অবশ্যই এই পার্ট 1 থেকে খেয়াল করবে অবশ্যই একটা সিকিউ তোমরা পাবে এবং পার্ট 2 থেকেও কিন্তু একটা তোমরা সিকিউ পেয়ে যাবে। তাহলে পার্ট 1 থেকে একটা, পার্ট 2 থেকে দুইটা। সো বুঝতেই পারছো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। চলো আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। আমরা আজকে পার্ট 1 এই সংখ্যা পদ্ধতি কি সেটাই শিখব। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার। এগুলো কি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে খুব একটা ব্যবহার হয় না। প্রাগৈতিহাসিক কোনো যুগে, অতীতকালে এই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার হতো। এই সংখ্যা পদ্ধতির দুটি উদাহরণ আমি তোমাদের জন্য উপস্থাপন করছি। দেখো, একটি হচ্ছে টালি সংখ্যা। এই ধরনের সংখ্যা হয়তো তোমরা আগেও দেখেছো যে এভাবে টালি আকারে প্রকাশ করা হয়। এই সংখ্যাগুলোর দেখো কোনো পজিশনাল ভ্যালু নেই বা স্থানীয় মান নেই, এই জন্য কিন্তু এগুলোকে নন পজিশনাল সংখ্যা বলা হয়ে থাকে। একইভাবে দেখো প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা, যেগুলোরও কিন্তু কোনো পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান নেই, এ ধরনের বিভিন্ন প্রতীক বা চিহ্নের মাধ্যমে এই সংখ্যাগুলোকে চিহ্নিত করা হয়ে থাকে। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই ধরনের সংখ্যা পদ্ধতি মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকারের হয়ে থাকে। কি কি সেগুলো? ডেসিমাল বা দশমিক সংখ্যা, যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। তারপর আসে বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা কিন্তু ব্যবহার করে কম্পিউটার, কেননা কম্পিউটার 0 এবং 1 এর কম্বিনেশন ছাড়া কিন্তু আর কিছুই বুঝে না। তো এটাও খেয়াল রাখবে, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কম্পিউটার কোন ধরনের সংখ্যা পদ্ধতি বা কোন ধরনের সংখ্যা ব্যবহার করে, সেটি অবশ্যই বাইনারি সংখ্যা। তো আরও 2 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, খেয়াল করো, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা। তো চলো এখন এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তো শুরুতেই আমরা শুরু করি ডেসিমাল বা দশমিক সংখ্যা নিয়ে, কারণ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু এই সংখ্যা পদ্ধতিটাই বেশি ব্যবহার করে থাকি। তো এই ডেসিমাল বা দশমিক সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। সেগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা সংখ্যা দিয়েই কিন্তু আমরা মূলত 1000 বলো, 5000 বলো, 1 কোটি বা 50 কোটি সব কিন্তু আমরা এই 10টা সংখ্যার উপর ভিত্তি করেই লিখে থাকি। এখন এই ডেসিমাল বা দশমিক সংখ্যার মৌলিক সংখ্যা যেহেতু 10, তাই এই সংখ্যাটির বেস বা ভিত্তি হচ্ছে 10। তাই আমরা যখন কোনো ডেসিমাল বা দশমিক সংখ্যাকে প্রকাশ করব, সেটা কিভাবে করব একটু দেখে নাও। 2, 5, 4 এটি হচ্ছে একটি ডেসিমাল সংখ্যা। এর ভিত্তি আমি এখানে 10 লিখলাম। 10 লিখলাম মানে কি? এই যে ভিত্তি দেখে আমরা এটা চিহ্নিত করতে পারবো যে এটি একটি ডেসিমাল বা দশমিক সংখ্যার উদাহরণ। এখন চলো আমরা দেখি বাইনারি সংখ্যার মৌলিক সংখ্যা কয়টি। আমরা দেখতে পাচ্ছি যে বাইনারি সংখ্যার মৌলিক সংখ্যা 2টি, 0 এবং 1। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে কম্পিউটারের ভাষা হচ্ছে এই বাইনারি সংখ্যা, আর কম্পিউটার 0 এবং 1 এর কম্বিনেশন ছাড়া কিন্তু আর কিছুই বুঝে না। তো এখন বাইনারি সংখ্যার মৌলিক সংখ্যা যেহেতু 2, তাই এর বেস বা ভিত্তিও কিন্তু 2। তো এখন আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে উপস্থাপন করি খেয়াল করো। 1, 0, 1, 1, 0। এটা একটা বাইনারি সংখ্যা। এর বেস বা ভিত্তিটা আমি এখানে নিচে
লিখেছি। তো এই যে ভিত্তিটা দেখে কিন্তু আমি এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যার উদাহরণ। একইভাবে চলো আমরা অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা কয়টা খেয়াল করি। এই অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা কিন্তু 8টি, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো যে অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা কিন্তু 0 থেকে 7 পর্যন্ত। এখানে 8 কিংবা 9 কিন্তু নেই ডেসিমাল সংখ্যার মতো, এই জিনিসটা খেয়াল করতে হবে। তো তাই এখন আমরা যেহেতু এই অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা জানতে পেরেছি 8টি, তাই এই সংখ্যাটিরও ভিত্তি কিন্তু 8। তো এখন আমরা কোনো অক্টাল সংখ্যাকে যদি প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব? একইভাবে 2, 6, 7 এর ভিত্তি হচ্ছে 8। তো এই যে আমি পাশে এই ভিত্তিগুলো লিখেছি, এই ভিত্তিগুলো দেখে কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে বা আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। তো এই ভিত্তিটা জানা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন চলো আমাদের চতুর্থ নম্বর এবং সর্বশেষ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে মোট 16টি। তাই এই হেক্সাডেসিমালের যেহেতু 16টি মৌলিক সংখ্যা, তাই এর ভিত্তিও কিন্তু 16। এখন এই 16টি মৌলিক সংখ্যা কি কি খেয়াল করি আমরা। ডেসিমাল সংখ্যার মতো বা দশমিক সংখ্যার মতো 0 থেকে 9 পর্যন্ত তো রয়েছেই 10টি সংখ্যা, আরও 6টি স্পেশাল সংখ্যা রয়েছে খেয়াল করো, যেগুলোকে প্রকাশ করা হচ্ছে A, B, C, D, E এবং F দিয়ে। এখন মজার বিষয় হচ্ছে এই A থেকে F পর্যন্ত সংখ্যাগুলোরও কিন্তু আলাদা আলাদা মান রয়েছে। এখানে খেয়াল করো যে A এর মান হচ্ছে 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14 এবং F এর মান কিন্তু 15। তাহলে আমরা হেক্সাডেসিমাল কোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করব? খুবই সিম্পল। ধরো 2FC, এর ভিত্তি কত? 16। তো এই ভিত্তি দেখে আমরা খুবই সহজে চিহ্নিত করতে পারবো যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখন এই যে আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম, শিখলাম, এগুলোর অ্যাকচুয়ালি আমরা প্রয়োগ করব কোথায়? হ্যাঁ, আমরা এগুলো প্রয়োগ করব আমরা যখন এগুলো রূপান্তর করব। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই রূপান্তরটাই আসবে। বিশেষ করে এই রূপান্তর আসবে তোমাদের সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন। তো খুবই মনোযোগ দিয়ে দেখো, আমরা রূপান্তর নিয়ে কাজ শুরু করি। তো এই দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অনেক ধরনের রূপান্তর রয়েছে। তো এই অনেক ধরনের রূপান্তর করতে গিয়ে তোমাদের মাথায় যেন তালগোল পাকিয়ে না যায়, আমি তোমাদেরকে খুব সিম্পলি 3টি নিয়মের মাধ্যমে পৃথিবীর সকল ধরনের কনভার্সন শেখার জাদুমন্ত্র আজকে শিখিয়ে দিব। তো খেয়াল করো, আমি তোমাদের জন্য 3টি টাইপ তৈরি করেছি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর শেখার জন্য। প্রথমেই আসে টাইপ 1। তো এই টাইপ 1-এ আমরা যে কোনো ধরনের ডেসিমাল বা দশমিক সংখ্যাকে খুবই সহজে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো, অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো এবং একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যায়ও কিন্তু রূপান্তর করতে পারবো। তো দ্বিতীয় টাইপটা দেখো, খেয়াল করো, প্রথম টাইপ যেটা ছিল সেটার উল্টাটা। প্রথম টাইপে আমরা ডেসিমাল সংখ্যাকে খুব সহজে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করতে পেরেছি বা রূপান্তর করতে পেরেছি। একইভাবে আবার দ্বিতীয় টাইপে আমরা খেয়াল করো যে বাইনারি, অক্টাল এবং হেক্সাকে কিভাবে আমরা খুব সহজে ডেসিমালে রূপান্তর করব সেটাই জানতে পারবো। আর টাইপ 3 যেটা রয়েছে সেটাতে আমরা দেখব যে কিভাবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা চলো একটা রূপান্তরের পদ্ধতি দেখে ফেলি। প্রথমে আমি বলেছিলাম যে টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো টাইপ 1-এ কি আছে? টাইপ 1-এ হচ্ছে আমরা ডেসিমাল বা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো একই নিয়মে, অক্টালেও রূপান্তর করতে পারবো একই নিয়মে, একইভাবে হেক্সাডেসিমালেও কিন্তু সেই একই নিয়মে রূপান্তর করতে পারবো। তো নিয়মটা কি আমরা দেখি চলো। 20 এটি একটা ডেসিমাল সংখ্যা,
এখন বলা হলো যে এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো, যার বেস বা ভিত্তি হচ্ছে 2। তাহলে সেটা কিভাবে করবে? খুবই সিম্পল। আমরা প্রথমেই এই 20 ডেসিমাল বা দশমিক সংখ্যাটা নিব। এখন আমাকে খেয়াল করতে হবে আমাকে এই ডেসিমাল সংখ্যাকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে। আমাদেরকে বলেছে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আমরা খেয়াল করতে পারছি যে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। তো এই জন্য আমরা এই 20কে 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 0 আসছে। তো সেটা কিভাবে করব? দেখো, এই 20কে 2 দিয়ে কতবার ভাগ করা যাচ্ছে? এখানে 10 বার। 10 দুগুণে 20। তো এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু রাফ করে দেখাচ্ছি। এই যে 2, 10 দুগুণে 20। 2 20-এর মধ্যে কয়বার যাচ্ছে? 10 বার। এই যে এখানে ভাগফলটা দেখতে পাচ্ছ, এই ভাগফলটা আমি কিন্তু এখানে দাগ টেনে 20-এর নিচে লিখে দিয়েছি। আর এই যে আমার ভাগশেষ রয়েছে, ভাগশেষ কত? 0। তো এই 0টা কি করব? 10-এর পাশে অ্যারো চিহ্ন দিয়ে আমি 0টা লিখে দিব, কারণ 20 থেকে 20 বিয়োগ দিলে 0 থাকে। একইভাবে আবার 10কে ভাগ করতে থাকি আমরা। চলো, কয়বার যাচ্ছে? 5 বার যাচ্ছে। কিভাবে? 5 দুগুণে 10। এখন খেয়াল করো, 10 থেকে 10 বিয়োগ দিলে কত থাকে? অবশ্যই 0 থাকে। হ্যাঁ, এটা কিভাবে করলাম আমি? এই যে এই নিয়ম। এখানে খেয়াল করতে পারছো যে 10 2 দিয়ে ভাগ করলে কয়বার যাচ্ছে? 5 বার। 5 দুগুণে 10, ভাগশেষ থাকে 0 আর ভাগফল থাকে 5। আমি কিন্তু এভাবেই এটা করেছি। এখন দেখো যে 5কে আবার 2 দিয়ে কয়বার ভাগ করে যাচ্ছে? 2 বার। কিভাবে? 2 দুগুণে 4। এখন 2 দুগুণে 4 হলে 5 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? কিভাবে করেছি? আবার এখানে আমি এটা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ দিলে থাকে 1। এই ভাগফলটা আমি কি করেছি? এই ভাগফলটা আমি নিচে লিখেছি। আর এই যে ভাগশেষ কিন্তু এই ক্ষেত্রে আমার 1 পাওয়া যাচ্ছে। তো আমি 1 অ্যারো চিহ্ন দিয়ে পাশে লিখে দিব। এখন 2কে 2 দিয়ে কয়বার ভাগ করা যাচ্ছে? 1 বার। 2 একে 2। ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 0। তো আমি এখানে 0 লিখে দিলাম। তো একইভাবে এখন 1কে আবার 2 দিয়ে ভাগ করব। এখন খেয়াল করো, একে কি আর ভাগ করা যাচ্ছে? না। এক্ষেত্রে যেহেতু আর ভাগ করা যাচ্ছে না, আমি এটার নিচে চোখ বন্ধ করে একটা 0 দিয়ে দিব। আর এই যে এখানে উপরে 1 আছে, এই 1টাকে কি করব? 1টাকে হচ্ছে আমি একইভাবে অ্যারো চিহ্ন দিয়ে এই পাশে লিখে দিব। তো এখন এই যে আমার একটা সংখ্যা আমি পেলাম, এটাকে এখন আমি কিভাবে সাজিয়ে লিখব? অবশ্যই এটাকে আমি নিচ থেকে উপরের দিক দিয়ে সাজিয়ে লিখব। এটাকে বলা হয় যে এমএসবি থেকে এলএসবিতে যাব। এমএসবি থেকে কোথায় যাব? এলএসবিতে যাব। তো এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখন আমি মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা নিচ থেকে উপর দিক দিয়ে যদি এটাকে সাজাই, তাহলে আমার কত পাওয়া যাচ্ছে? দেখো, 20-এর সমপর্যায়ের 20 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। এর সমপর্যায়ের বাইনারি মানটা হচ্ছে এই যে আমি নিচ থেকে যাব উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে যাব। 101101000। এটাই হচ্ছে আমার 20-এর সমপর্যায়ের বাইনারি মান। আশা করি এই প্রথম কনভার্সনটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একই নিয়মেই খেয়াল করো, এই ডেসিমাল সংখ্যাটাকে অক্টাল এবং হেক্সাতে কিভাবে রূপান্তর করে ফেলি। আমাদের ডেসিমাল সংখ্যাটা ছিল কত? 10। এই 10কে আমরা প্রথমে রূপান্তর করেছি বাইনারিতে, যার বেস ছিল 2। এখন আমরা এটাকে রূপান্তর করব অক্টালে। অক্টালের বেস কত? অক্টালের বেস কিন্তু 8। তো সেইমভাবে আগের মতোই আমি 20 সংখ্যাটা লিখব। এখন বাইনারিতে রূপান্তর করার সময় আমরা 2 দিয়ে ভাগ করেছি 20কে। এখন কিন্তু আমাকে বলেছে যে তুমি অক্টালে এটাকে রূপান্তর করো, তাই কি এখন আমি আগের মতো 2 দিয়ে ভাগ করব? না, আমার পরিবর্তন কিন্তু শুধু এই জায়গাটাতেই। আমি এখন 2 এর পরিবর্তে 8 দিয়ে 20কে ভাগ করতে থাকবো।
তো খেয়াল করো এই যে 8 দিয়ে 20কে ভাগ করলে এখানে কতবার যাচ্ছে খেয়াল করো, 8 দুগুণে 2 বার যাবে 16। আমার ভাগফলটা কত 2, তো এই 2টা কিন্তু আমি এখানে 20-এর নিচে লিখব দাগ টেনে। 8 দুগুণে 16, আমার ভাগশেষ কত থাকে 4, তো এই ভাগশেষ কিন্তু আমি এই 2-এর পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিব। এখন আবার 2কে 8 দিয়ে ভাগ করতে হবে। দেখো 8 আর 2-এর মধ্যে কিন্তু আর যাচ্ছে না, যেহেতু আর ভাগ করা যাচ্ছে না। আমি আগেও বলেছি যখন দেখবে যে আর ভাগ করা যাচ্ছে না, ছোট সংখ্যা চলে এসেছে, সুন্দর করে একটা 0 দিয়ে দিবে, চোখ বন্ধ করে একটা 0 দিয়ে দিবে, আর এই যে 2 থাকবে এই 2টা তুমি অ্যারো চিহ্ন দিয়ে পাশে লিখে দিবে। এখন এই যে আমার 2টা সংখ্যা পেয়েছি, এটা কিভাবে যাবে? অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে, কারণ নিচের দিকেরটা হচ্ছে আমি বলেছিলাম এমএসবি, আর উপরের অংশটা নিচ থেকে উপরে গেলে এলএসবি। এমএসবি থেকে এলএসবিতে যাবে বা নিচ থেকে উপরে যাবে। তো এই 20-এর সমপর্যায়ের অক্টাল মানটা আমরা পেয়েছি 24। অবশ্যই ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এই অক্টালের বেসটা বা ভিত্তিটা কিন্তু লিখে দিব, যেটা আমাকে বোঝাচ্ছে যে এটা একটা অক্টাল সংখ্যা। তো একই নিয়ম অনুসরণ করে আমরা হেক্সাডেসিমালকেও কনভার্ট করব, বাইনারি থেকে হেক্সাডেসিমালকেও কনভার্ট করব। তো চলো সেটাও দেখে নিই আমরা কিভাবে করি। খুবই সিম্পল নিয়মে আমরা এটা করব। এই যে এখন বলেছে যে এই 20টাকেই তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করো। একই নিয়ম অনুসরণ করব। প্রথমে আমি এখানে 20 লিখব, এটাকে যখন বাইনারিতে রূপান্তর করেছি আমি 2 দিয়ে ভাগ করেছি, যখন অক্টালকে রূপান্তর করেছি আমি 8 দিয়ে ভাগ করেছি। এখন যেহেতু আমি হেক্সাকে রূপান্তর করব, তখন আমি কি 2 আর 8 দিয়ে ভাগ করব না, হেক্সাতে রূপান্তর করতে বলেছে বিধায় আমি এখন কিন্তু 16 দিয়ে ভাগ করব। এখন দেখো কতবার যাচ্ছে 20-এর মধ্যে 16 একবার, 16 একে 16। তো এখন 16 একে 16 হলে 20 থেকে 16 বিয়োগ দিলে কত থাকে? 4 থাকে। আর এইটা আমি কিভাবে করেছি 2বার আগে দেখিয়েছি, এখনো আবার দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে 16 একে 16, 16 লিখে ফেললাম, থাকে 4। তো ভাগফলটা আমি কি করেছি এই 20-এর নিচে দাগ টেনে লিখেছি, আর এই যে ভাগশেষটা সেটা কিন্তু আমি অ্যারো চিহ্ন দিয়ে পাশে লিখে দিয়েছি। এখন 1কে কি আর 16 দিয়ে ভাগ করা যাচ্ছে না? না গেলে চোখ বন্ধ করে আমি কি বলেছিলাম 0 বসিয়ে দিব, আর এই যে 1 রয়েছে এই 1 হচ্ছে আমি এখানে পাশে দিয়ে দিব। এখন এটা কিভাবে যাবে? অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে। তো তাহলে 20-এর সমপর্যায়ের হেক্সাডেসিমাল মান আমার কত? 14। এর পেজ বা ভিত্তি হচ্ছে 16। আশা করি তোমরা টাইপ 1টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমি কিভাবে ডেসিমাল সংখ্যাকে একটা নিয়মের মাধ্যমে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করেছি। তো চলো এই টাইপ 1টাই আর একটু রিভিউ করি আমরা। তো আমরা কি করেছি টাইপ 1-এ? টাইপ 1-এ আমরা একটা ডেসিমাল সংখ্যা বা যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করেছি। তো সেটা কিভাবে করেছি একসাথে এখন আমরা একটু দেখি, একটু রিভিউ করি। যেমন 20 একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমার বাইনারি, অক্টাল এবং হেক্সাতে কনভার্ট করতে হবে। কিভাবে করব? এই যে 20 নিলাম আমি, আমাকে যদি বাইনারিতে কনভার্ট করতে বলে আমি 20কে 2 দিয়ে ভাগ করব। আমাকে যদি অক্টালে কনভার্ট করতে বলে তখন আমি কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। এবং আমাকে যদি বলে হেক্সাডেসিমালে কনভার্ট করতে তখন আমি কত দিয়ে ভাগ করব? অবশ্যই আমি 16 দিয়ে ভাগ করব। এভাবে ভাগ করে করে আমরা একটা নিয়মের সাহায্যে ডেসিমাল থেকে বা দশমিক সংখ্যা থেকে খুব সহজে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কোনো সংখ্যাকে কনভার্ট করতে পারবো। এখন আমরা চলে যাই টাইপ 2-তে।
টাইপ টুটা কী ছিল? টাইপ টুটা ছিল টাইপ ওয়ানের উল্টাটা। সেটা কি? সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে খুব সহজে এবং একই নিয়মে আমরা ডেসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো চলো প্রথমে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যাক। আমরা একটা বাইনারি সংখ্যা নিই 101। তো এটাকে আমাকে রূপান্তর করতে হবে একটা ডেসিমাল সংখ্যায়, যার বেস বা ভিত্তি হচ্ছে 10। তো সেটা কিভাবে করব? প্রথমেই আমি এই যে বাইনারি সংখ্যাটাকে একটু সাজিয়ে নিব 101। এখন আমাকে যেটা করতে হবে, এই ডান পাশ থেকে বাম পাশে খেয়াল রাখতে হবে, ডান পাশ থেকে বাম পাশে এই সংখ্যাগুলোর উপরে আমি পাওয়ার বসাবো। পাওয়ার কোথা থেকে শুরু করব? 0 থেকে শুরু করব। 0 1 2। এখানে আমার তিনটা সংখ্যা বা তিনটা রাশি আছে বিধায় আমি 0 1 2 করেছি। এখানে যদি আরও সংখ্যা থাকতো তাহলে হচ্ছে আমি 3 4 5 6 এভাবে আগাইতে পারতাম। তো এখন আমি তিনটা সংখ্যার উপরে পাওয়ার বসিয়ে দিয়েছি। প্রথম ধাপ হচ্ছে এটা। দ্বিতীয় ধাপে এই যে 1, আমি 1 লিখলাম। তো এখন আমি একটা গুণ চিহ্ন দিব। খেয়াল করো, দশমিক সংখ্যাকে আমি রূপান্তর করছি, বাইনারি সংখ্যাকে আমি রূপান্তর করছি দশমিক সংখ্যায়। তো সেক্ষেত্রে কি করব? এই বাইনারির বেস বা ভিত্তিটাকে আমি লিখব। এই বাইনারির বেস বা ভিত্তি লেখার পরে এই যে 1 আমি লিখেছি, এটার সাথে গুণ করেছি। 1 এর পাওয়ারটা কত ছিল? 1 এর পাওয়ার ছিল 2। এই পাওয়ারটা আমি বাইনারির বেস বা ভিত্তির উপরে লিখব। তারপরে আরেকটা রাশি আছে 0, তো এটাকে আমি যোগ করে অ্যাড করব। এই যে 0 লিখলাম, আবার একটা গুণ চিহ্ন দিলাম। বাইনারির বেস বা ভিত্তি কত? 2। আমরা বাইনারিকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করছি, এজন্য আমরা বাইনারির বেস বা ভিত্তির উপরে এই পাওয়ারটা বসাবো। তো 0-র উপরে কত ছিল? 1। এই পাওয়ার কিন্তু আমি 0-র উপর বসাবো না, খেয়াল রাখতে হবে, বা এই 1-এর উপর বসাবো না। আমি যাকে কনভার্ট করছি তার বেস বা ভিত্তির উপরে বসাবো। যেহেতু বাইনারিকে আমরা কনভার্ট করছি, এই জন্য বাইনারির বেস বা ভিত্তির উপর আমি পাওয়ারগুলো বসাচ্ছি। তো আরেকটা রাশি আমাদের রয়েছে, সেটা হচ্ছে 1। তো এই 1-এর উপরে পাওয়ার ছিল 0, তো আমি এখানে বাইনারির বেস বা ভিত্তির উপরে 0 লিখে দিলাম। তো চলো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। 1 ইন্টু 2-এর উপরে পাওয়ার আছে মানে 4। এটা কিভাবে? 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। যোগ করে দিব। এখন 0-কে আমরা যা কিছু দিয়ে গুণ করি না কেন, আলটিমেটলি রেজাল্ট আসবে 0। এখন আরেকটা বিষয় খেয়াল করো, 1-এর উপরে পাওয়ার আছে কত? 0। 2-এর উপরে পাওয়ার আছে 0। এখন ধরো 2-এর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। সেটা যদি 500-র উপরেও পাওয়ার 0 থাকতো, মান কিন্তু সেই 1ই হতো। তার মানে যে কোনো সংখ্যার উপরে 0 থাকবে, তুমি চোখ বন্ধ করে সেখানে 1 লিখে দিবে। যে কোনো সংখ্যার উপরে 0 থাকা মানেই হচ্ছে 1। এখন আমি হিসাব করে ফেলি, এটা কত হয়? 4 গুণ 1, এখানে আসছে 4 যোগ 0 যোগ 1। রেজাল্ট হচ্ছে 5। তাইলে 101-এর সমপর্যায়ের ডেসিমাল মানটা কত? ডেসিমাল মানটা হচ্ছে 5। খুবই সিম্পল। তো এই একই মেথড অনুসরণ করে, একই নিয়ম অনুসরণ করে আমি এখন অক্টাল বা হেক্সাকেও কনভার্ট করতে পারবো। চলো সেটা আমরা দেখে নিই। সেটা কি? এখন অক্টাল একটা সংখ্যা, এটাকেও আমি কিন্তু একই মেথড অ্যাপ্লাই করেই ডেসিমালে কনভার্ট করতে পারবো। যেমন 26 একটা অক্টাল সংখ্যা, আমাকে বললো এটা তো ডেসিমালে কনভার্ট করো। সেটা কিভাবে করব? বাইনারিতে যেভাবে করেছি একই নিয়ম অনুসরণ করে আমি করব। সংখ্যা দুটোকে আমি সাজিয়ে নিলাম পাশাপাশি। এখন উপরে জাস্ট পাওয়ার বসাবো। দুইটা সংখ্যায় যেহেতু আছে 0, তারপর হচ্ছে 1, এই যে পাওয়ার বসিয়ে দিলাম। পাওয়ার বসিয়ে দেওয়ার পরবর্তী কাজ কি? এবং একটা বিষয় এখানে খেয়াল করো যে এই যে 0 1, এটা কিন্তু আমি ডান দিক থেকে বাম দিকে গিয়েছি,
নট বাম দিক থেকে ডান দিক, খেয়াল রাখতে হবে ডান দিক থেকে বাম দিকে আমি পাওয়ারটাকে শিফট করতে থাকবো। 0 1, আরও যদি রাশি থাকতো তাহলে 2 3 4 এভাবে আমরা আগাতাম। তো যেহেতু দুইটা রাশি আছে তো 0 1। তো পরবর্তী কাজ কি? প্রথম কাজ হচ্ছে পাওয়ার বসানো, পরবর্তী কাজ হচ্ছে আমার আইডেন্টিফাই করা, চিহ্নিত করা যে আমি এখন কাকে কনভার্ট করছি বা কাকে রূপান্তর করছি। আমি এখন অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করছি। অক্টালের বেস বা ভিত্তি কত? অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। তো এই 2-এর উপরে পাওয়ার ছিল 1, তো এই পাওয়ারটা আমি 2-এর উপর বসাবো না, এই অক্টালের বেসের উপর বসাবো। এই যে 1 দিয়ে দিলাম প্লাস 6, 6-এর উপরে পাওয়ার ছিল 0, এই পাওয়ারটা বসবে অক্টাল বা অক্টালের বেজের উপর। তো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। 8-এর উপর 1 মানে কত? 8-এর উপর 1 মানে অবশ্যই 8 প্লাস 6 ইন্টু, একটু আগেই বলেছি এখানে 8-এর উপর 0 আছে, এখানে 100-এর উপর 0 থাকুক, এখানে 50-এর উপরও 0 থাকুক, যা কিছুর উপরই যে কোনো সংখ্যার উপরই 0 থাকুক না কেন সেটার মান হয়ে যাবে 1। তো এখন হিসাব শেষ করি। 8 দুগুণে 16 যোগ 6 একে 6, তাহলে আমরা কত পাচ্ছি? 16 4 20, 2 হচ্ছে 22। এই যে ক্যালকুলেশন হয়ে গেল। এখন এই যে 26-এর সমপর্যায়ের ডেসিমাল বা দশমিক মান হচ্ছে 22। তো আমরা খেয়াল করলাম যে অক্টাল থেকে এবং বাইনারি থেকে আমরা খুব সহজে ডেসিমাল করেছি। সো একই নিয়ম, একই মেথড অনুসরণ করে এখন আমরা হেক্সাডেসিমাল করব। হেক্সাডেসিমালকে ডেসিমালে কনভার্ট করব। চলো আমরা এখন একটা দেখে নিই কিভাবে সেটা আমরা কনভার্ট করি। 2a, এটা একটা হেক্সাডেসিমাল মান, এটাকে তোমাকে করতে হবে ডেসিমালে। এই হেক্সাডেসিমালের এই মানটাকে কিভাবে ডেসিমালে নিবে? যেভাবে বাইনারি এবং অক্টালকে নিয়েছিলে অবশ্যই সেভাবেই নিবে। ফার্স্ট অফ অল আমরা মান দুটোকে পাশাপাশি লিখব। 2a, আমরা তো জেনেছি হেক্সাডেসিমালের বেস 16, তো a থেকে f পর্যন্ত কিন্তু কিছু রাশি রয়েছে, এই জন্য এখানে 2a কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাবো। তো ফার্স্টে হচ্ছে 0 দিয়ে শুরু করতে হয় পাওয়ার, 0 1। এখন পরবর্তী ধাপ কি? ফার্স্ট ধাপে হচ্ছে পাওয়ার বসানো, পরবর্তী ধাপ হচ্ছে আইডেন্টিফাই করা আমি কাকে কনভার্ট করছি। আমি হেক্সাডেসিমালকে কনভার্ট করছি, তো গুণ দিয়ে হেক্সাডেসিমালের বেসটা আমি লিখে ফেলবো। 2-এর উপরে 1 আছে, এটা বেসের উপরে এই পাওয়ারটা বসবে 1 প্লাস a ইন্টু 16 0। তখন জাস্ট ক্যালকুলেশনটা আমরা এখন করে ফেলবো। 16-এর উপরে 1 মানে কত? 16, তো 16 দুগুণে কত? 32 যোগ। এখন খেয়াল করো হেক্সাডেসিমালে a থেকে f পর্যন্ত সংখ্যাগুলোর কিন্তু একটা করে মান ছিল, মনে আছে কি? আশা করি মনে আছে। যেমন এর মান ছিল কত? 10, b এর মান 11, c এর মান 12, এভাবে কিন্তু একটা মান ছিল। তো a এর মান ছিল হচ্ছে 10, তো আমি এখানে 10 দিয়ে গুণ করব। এখানে 16-এর উপরে 0 আছে মানে কত? তোমরা ধরতে পেরেছো 1 হবে, কারণ যে কোনো রাশির উপর 0 থাকা মানে হচ্ছে 1। ক্যালকুলেশন শেষ করে ফেলি। 32 প্লাস 10 তোমার হচ্ছে 42। খেয়াল করেছো আমরা একই নিয়মে কিন্তু বাইনারি, অক্টাল এবং হেক্সাকে কনভার্ট করেছি। তাহলে 2-এর এই 2-এর সমমানের, তো আশা করি তোমরা টাইপ 1 এবং টাইপ 2 খুব ভালো করেই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটা নিয়ম শিখে বাকি 3টা সংখ্যাকে রূপান্তর করতে পারছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ওয়ান একাডেমির সাথেই থাকো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে।